জাতীয় বিশ্ববিদ্যালয় এ যেন এক তামসা শুরু করে দিয়েছে। তারা এই বছর থেকেই এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীদের থেকেই শুরু করছে ভর্তি পরীক্ষা। যে বিষয়গুলো নিয়ে আমরা নতুন তথ্য জেনেছি সেটা তুলে ধরছি এবং পরীক্ষার নিয়ম নিয়েও আমরা এই ভিডিওতে কথা বলবো। পরীক্ষার নিয়মটা কিভাবে কি হচ্ছে, তারা এমসিকিউ পদ্ধতিতে গেল, এখানে মানবন্টনে বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করব। পরীক্ষার সময় নিয়ে তারা যে তথ্যগুলো জানিয়েছে সেটা জানাবো। ইতিমধ্যে আমাদেরকে অনেক শিক্ষার্থী বলছিল যে ভাইয়া ঘটনা তো ঘটে গেছে, আমাদের থেকে শুরু হচ্ছে। আমরা গতকালকে পর্যন্ত জানতাম তোমাদের থেকে না, তোমাদের পরের ব্যাচ থেকে, কিন্তু আজকে মূলত তারা 18 নভেম্বর, হয়তো তোমরা 19 নভেম্বর থেকে ভিডিও দেখছো, তারা একটা বৈঠক আয়োজন করে। যে বৈঠকে তারা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত করে। এই যে দেখতে পাচ্ছ, আগামী শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, যেটা আজ সোমবার তারা বৈঠকটা আয়োজন করেছে। তো এই জায়গায় তাদের সেই বৈঠকের পরবর্তীতেই এই নিউজটা করা হয়েছে, যেখানে জানা গেছে যে এমসিকিউ পদ্ধতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেবে। তবে বিশেষজ্ঞরা এবং যারা আছে তারা একবারে সরাসরি বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে হুটহাট করে ভর্তি পরীক্ষা নেওয়ার মতো ক্যাপাসিটি এখন এই মুহূর্তে নেই। এজন্য তারা চিন্তা করছে লিখিত পরীক্ষা নেবে না, তারা সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে, তাই তারা মূলত এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষায় যাবে, অর্থাৎ শুধুমাত্র এমসিকিউ। এই নিয়ম নিয়ে আমরা তোমাদেরকে একটু বলে রাখি শুরুতেই, আমাদের যে অনার্স ইনফরমেশন চ্যানেল আছে সেখানে অনার্স ভর্তি পরীক্ষা কোন নিয়মে হবে এমন টাইটেল একটা ভিডিও করা আছে, যেখানে আমরা তোমাদেরকে দেখিয়েছি পরীক্ষার মানবন্টন কী হবে, সেটা তোমাদের লিখিত পরীক্ষার মানবন্টন, তোমাদের নম্বর বন্টন সব কিছু আমরা সেটা দিয়েছি। আমি ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সরাসরি এসে সেই ভিডিওটা দেখতে পারো, ডিসক্রিপশন থেকে দেখে নিও। আমাদের অনার্সের সব আপডেট তোমাদের জন্য জাস্ট আমরা এই চ্যানেলে এই ভিডিওগুলো দিলেও মেইন আপডেট, ছোটোখাটো যত আপডেট আছে সেগুলো আমাদের অনার্স ইনফরমেশন চ্যানেল পাবা। সেক্ষেত্রে ওই জায়গায় যোগাযোগ করো, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবা। আর এখানে আমরা যে তথ্যগুলো তাদের কাছ থেকে জানতে পেরেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে তারা এই একাডেমিক ক্যালেন্ডারে পরীক্ষা আয়োজন করবে। তবে এখন পর্যন্ত পরীক্ষার কোনো প্রকার তারিখ নির্ধারণ করা না হলেও, যেহেতু আজকে তারা বৈঠক আয়োজন করেছে, হয়তো বা খুব শীঘ্রই তারা জানিয়েছে যে ভর্তি পরীক্ষা নেবে। এবং এখানে তারা জিনিসটা জানিয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তির ঠিক আগে কিংবা সমসাময়িক সময়, অর্থাৎ তারা বলেছে ভর্তির ঠিক এক্সামের আগ মুহূর্তে পরীক্ষা হবে, অথবা দেখা যায় যে মাঝামাঝি পরীক্ষা বা সবার সাথে মিল করে সমসাময়িক বিষয়ে পরীক্ষা হবে। এক্ষেত্রে যদি টাইমিংয়ের কথা বলো, তাহলে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো ওভারঅল পরীক্ষা এপ্রিলের মধ্যেই নিবে, মানে রমজানের ঈদের পরে, ঠিক আছে। রোজা তো সম্পূর্ণ মার্চ মাস, তারপর হচ্ছে ঈদ হচ্ছে মার্চ মাসের শেষে অথবা এপ্রিলের 1-2 তারিখে, তারপর এপ্রিলের 15-16 তারিখে আমরা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রামের পরীক্ষার কথা শুনছি। তো এরপরে কিন্তু শুরু হবে গুচ্ছের পরীক্ষা। সো এপ্রিল মে মাসের দিকে তোমাদের এই ভর্তি পরীক্ষা শুরু হতে পারে বলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমনটা বলছে। তবে এখন পর্যন্ত কোনো প্রকার চূড়ান্ত হয়নি। যদি তারা ভর্তি পরীক্ষা নেয়, এখন হয়তো বা 4-5 মাস সময় আছে। তবে আমার কাছে মনে হচ্ছে এটা অনেকটাই তাড়াহুড়া, কেননা এই 2024-এর এইচএসসি শিক্ষার্থীরা কিন্তু জানতো না যে জাতীয় বিশ্ববিদ্যালয় এক্সাম দিবে। প্রায় 8-10 লাখ শিক্ষার্থী অপেক্ষা করছে ভর্তির, যেখানে তারা ভর্তি পরীক্ষার চিন্তা করেই নাই। তারা এই মুহূর্তে রিল্যাক্স করছে, এক একজন এক একটা পেশায় বা কোনো না কোনো জায়গায় জয়েন হয়ে গেছে, কিন্তু সেখানে হঠাৎ করে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়টি ন্যাশনাল ইউনিভার্সিটি তাদের অনেকটাই ঘুম ছুটিয়ে দিয়েছে এবং তারা এখন চোখ বড় বড় করে থাকায় আছে যে ভাইয়া কী হয়ে গেল। লিখিত পরীক্ষা নিয়ে তারা তো একদম বলে দিয়েছে লিখিত পরীক্ষার কোনো সুযোগ নেই, এমসিকিউ ভিত্তিতে পরীক্ষা হবে। আমি যদি একটু মানবন্টন নিয়ে কথা বলি, আমাদের এই ভিডিওটা অবশ্যই বলবো তুমি পুরো ভিডিওটা দেখো। আমি জাস্ট 1 ঘন্টা আগে আপলোড করেছি, এটা গতকালকে করেছিলাম, বাট আমি কনফার্ম ছিলাম যে না, যে পরীক্ষা হবে কি না, বাট আমরা কনফার্ম হইলাম যে পরীক্ষা হবে। এখানেও একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকবে ভর্তির ক্ষেত্রে। আর তোমার যদি বলা হয় যে আবেদন পদ্ধতি, সেগুলো নিয়ে কথা বলেছি আমরা, বাট মানবন্টন নিয়ে কথা বলি। যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান পরীক্ষা হবে 20-20-40, বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানে 10-50। আর হচ্ছে তোমার এখানে ফিজিক্সে 17, কেমিস্ট্রিতে 17, আর হচ্ছে যে জীববিজ্ঞান বা উচ্চতর জ্ঞান যে কোনো একটা মিলিয়ে 16 বা 17 মার্কের এক্সাম হবে, এভাবে এক্সাম হবে। আর বিজ্ঞান ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলায় 25, ইংরেজিতে 25-50, সাধারণ জ্ঞানে 10-60, হিসাব বিজ্ঞানে 20, আর অন্য একটা সাবজেক্টে 20, এভাবে 100 মার্কের পরীক্ষা হবে। আর তোমার রয়েছে এই পাশে তোমার মানবিক বিভাগ, সেখানে বাংলা ইংরেজি 25-50, সাধারণ জ্ঞান 10-60, আর এইচএসসি যে কোনো 4টা সাবজেক্ট 40 মার্কের পরীক্ষা হবে। এই টোটাল 100 মার্কের এক্সাম হবে। আর তোমার এসএসসি এবং এইচএসসি থেকে 100 মার্ক ইনক্লুড করা হবে। 200 মার্কের পরীক্ষা হবে, এটা কিন্তু নির্ধারিত না, আবারও বলছি এটা নির্ধারিত না।
এটা 2016 সাল 14 সাল এবং 15 সালে এই নিয়মে পরীক্ষা হয়েছে, সেই নিয়মটা এবছর জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষার ফরম্যাট চেঞ্জও করতে পারে। যতটুকু সম্ভাবনা রয়েছে চেঞ্জ না করার, বা যদি তারা চেঞ্জ করে পরীক্ষা যদি নেয়, তারা চাইলে অনেক কিছু নতুন যুক্ত করতে পারে। এটা অনেকটাই বলা যায় যে সারপ্রাইজিং অনেক কিছু হইতে পারে। তোমরা সেই ব্যাচ যারা কিনা এইসবের সম্মুখীন হবা 2024 ব্যাচের শিক্ষার্থীরা, বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছে। কারণ 2024 ব্যাচ এসে শিক্ষার্থীরা ওরা সেই শুরু থেকে অনেক স্ট্রাগল করছে, অনেক ধরনের ঝামেলার মধ্যে দিয়ে ওরা এসেছে। যদি আমি শুরু থেকে কাউন্ট ডাউন করি, অনেকগুলো পাবো। যেমন প্রথম দিকে তাদের বন্যা, মাঝখানে পরীক্ষা স্থগিত হয়েছে অনেকগুলো বন্যার কারণে, অনেকে প্রথম দিকে পরীক্ষা দিতে চায় না বন্যার কারণে, পর্যাপ্ত সময় কম পাচ্ছিল তাই। এর মাঝখানে কোটা আন্দোলন, তারপরে সরকার পতন, তারপরে হচ্ছে যে এই সব বিষয়ে অনেক আহত নিহত এই কাহিনিগুলো গেল। তারপরে আবার এই যে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট নিয়ে অনেক বৈষম্য, সব কিছু মিলে ওরা অনেক কিছু সাফার করছে। আবার মানে ন্যাশনাল ইউনিভার্সিটির এক্সাম দিবে প্রায় 4 লাখ শিক্ষার্থী ভর্তি হবে। এই যে 13 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, 10 লাখ পাস করছে, তার মধ্যে 4 লাখ ভর্তি হবে ন্যাশনাল ইউনিভার্সিটি, বিশাল সংখ্যা। যা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হবে 6000, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, অধীনে ভর্তি হবে বিভিন্ন কলেজে 4 লাখ আসন সংখ্যা। তো এই জায়গায় যদি বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু অনেকটাই বলা যায় যে অনেক শিক্ষার্থী টানবে। এই ভর্তি পরীক্ষাটা আসলে অনেকটাই শিক্ষার্থীদেরকে কী করে না করে এটা তোমাদের মতামত আমাদেরকে জানিও। আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করছি। নতুন কোনো আপডেট আসলে জানাবো, যেটা আমাদের অন্য চ্যানেল পাবা, লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবা, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবা। আর তোমাদের কোনো মন্তব্য থাকলে অফকোর্স এই ভিডিওটা দেখে কমেন্টে অবশ্যই জানিয়ে নিও। আমি চেষ্টা করব নিয়মিত তোমাদের সেখানে আপডেটগুলো দেওয়ার। সকলে অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।